নিরাপত্তাহীনতায় ভুগছে স্মার্ট সিটি। পুলিশের নিষ্কর্মতাকে কাজে লাগিয়ে চোর নেশাখোররা তাদের সাম্রাজ্য বিস্তার করছে। গত এক সপ্তাহ আগে আগরতলা শহরের বেশ কয়েকটি বাইক টমটম চুরির ঘটনা সংঘটিত হয়েছে। যথারীতি থানায় মামলাও হয়েছে। পুলিশ তদন্তে নেমে একটি কমিটি গঠন করে তারপর বুধবার সকালে পূর্ব আগরতলা থানার পুলিশ প্রান্তোষ দেব নামে এক কুখ্যাত চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে বনকুমারীর নাথপাড়ার একটি জঙ্গলের মধ্যে একটি টমটম এবং দুটি বাইক লুকিয়ে রেখেছে। যথারীতি পুলিশ সেখানে গিয়ে TR01E আর 3448 নম্বরের একটি টমটম এবং TR01E 5492 এবং TR01AU 7857 নম্বরের দুটি বাইক উদ্ধার করে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে তার সাথে জড়িত রয়েছে সুজিত মালাকার, চাঙ্কি চৌধুরী, অমিত গোস্বামী এবং রূপক মালাকার। তাদের বাড়ি রাজধানীর জয়নগর, যোগেন্দ্রনগর, টাউন প্রতাপগড় এবং কালাচাঁদপাড়া। যথারীতি পুলিশের একটি টিম বাকি 4 জনকেও আটক করে। তারপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নিম ব্রিজ, মহারাজগঞ্জ বাজার এবং সিয়াট রোড থেকে তারা বাইক এবং গাড়িগুলি চুরি করেছিল। তারা সকালে আগরতলা শহরে ঘোরাফেরা করে এই ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। তাদের সাথে জড়িত রয়েছে আরও অনেকে। পুলিশে আরও জানায় প্রান্তোষ দেবের বিরুদ্ধে আজও চুরির মামলা রয়েছে। পুলিশ সমস্ত তথ্য ধৃতদের কাছ থেকে সংগ্রহ করেছে। গত কিছুদিন যাবৎ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক, টমটম এগুলি চুরি হচ্ছে। সেই অনুযায়ী আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই। সেই অভিযোগ বলে আমরা আজকে একজনকে গ্রেপ্তার করেছি। তার নাম হচ্ছে প্রান্তোষ দেব। ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরির ক্ষেত্রে। ওকে অ্যারেস্ট করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টমটম এবং দুটো মোটর বাইক রিকভারি করতে পারি, যেগুলি বনকুমারী নাথপাড়া, যেটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে। তো একটা বাইক চুরি করেছিল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে, আর একটা MG বাজারের থেকে, আর টমটমটা চুরি করেছে সিয়া রোড থেকে। তো ওদের উদ্দেশ্য কি সেটা আমরা বার করছি। তো প্রান্তোষকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে এদের 3 জনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা 5 নম্বর আসামি যে রূপক মালাকার, তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকেও অ্যারেস্ট করতে পারি। তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বুঝলাম, ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে, তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে, আর নয়তো সেগুলি ভাঙাচোরা দোকানগুলিকে নিয়ে বিক্রি করে দেয়। এই হচ্ছে এদের উদ্দেশ্য। তো আমরা এই একটা গ্যাং, এরা 5-6 জন একটা গ্যাং, আমরা দৃঢ় বিশ্বাস তাদের সাথে আরও কেউ জড়িত থাকবে। তো এই ঘটনা আমাদের এখানে রিপোর্ট হওয়ার পরেই আমরা একটা অফিসারদেরকে নিয়ে একটা টিম তৈরি করি, যারা স্পেসিফিকলি এই চুরির ঘটনাগুলির ক্ষেত্রে তদন্ত শুরু করে। গোটা গ্যাং জালে তোলার জন্য পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে শহর এলাকায় চোরের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দিন দুপুরে বাইক, গাড়ি চুরি হচ্ছে। শহর এলাকায় পুলিশের কঠোর নজরদারির অভাবে এই ধরনের চুরির ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেটা স্পষ্ট। শান্তন টিভি।